নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠান মীন রাশি জাতক জাতিকাদের অনুষ্ঠান। মীন রাশির ৩টি নক্ষত্রকে নিয়ে আলোচনা করব এবং একটা মাসের প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। যতটা সম্ভব নিখুঁতভাবে দেওয়া যায়, চেষ্টা করব ততটা সম্ভব নিখুঁতভাবেই দেওয়ার। মীন রাশির ৩টি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই মাসটি মীনের জন্য অত্যাধিক পরিবর্তনশীল মাস। রবি অবস্থান করবে মীন রাশিতে। অ্যাকচুয়ালি প্রতি বাংলা মাসের চৈত্র মাসে মীন রাশিতেই রবি অবস্থান করে। আর আমরা যে সিগনিফিকেন্টলি এই যে একটা ইংরেজি মাসের মাঝামাঝি সময় থেকে আরেকটা ইংরেজি মাসের মাঝামাঝি সময়ের প্রেডিকশন করি, অনেকেই ভাবেন যে কেন? এর কারণ হলো এই প্রত্যেকটি সময় একটি একটি বাংলা মাস। সাধারণত ২-১ দিন এদিক ওদিক ডিফারেন্স হয়। তো আমরা ধরে নিচ্ছি এই মাসটি চৈত্র মাস, ম্যাক্সিমামটাই যেহেতু ২৮-২৯ দিন। সো কতটা ভালো থাকবেন মীন, সব রকম বিষয় নিয়ে চলুন আলোচনা করি। প্রথমে হেলথ। দেখুন, হেলথের ক্ষেত্রে মীনের বর্তমান পরিস্থিতি একদম নেগেটিভ সেটা নয়। কিছুটা সাপোর্টিভ জায়গা আছে, কিছুটা ডেভেলপিং জায়গা আছে। একটা টাইমে মীন রাশির জাতক জাতিকাদের খুব খারাপ পরিস্থিতিই ছিল আমি বলবো স্বাস্থ্য নিয়ে, এবং গত বছর যখন সাড়ে সাতিটা শুরু হলো তারপরেও কিন্তু হেলথ ইস্যুস বেশ এসেছে। হ্যাঁ, কন্ট্রোল হয়েছে, মেডিসিন চলেছে, কারোর ক্ষেত্রে আরেকটু জটিল হয়েছে, বাট একটা জিনিস কি খেয়াল করেছেন, রিকভারিটা খুব সহজে হয়েছে। এখন দেখুন, বর্তমান পরিস্থিতিতেও হেলথ ইস্যুস আছে, বিশেষ করে মেন্টাল হেলথ ইস্যুস জায়গা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের অনেকটা বেশি মাত্রায় আছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা, মেন্টাল হেলথ ইস্যুস আছে, কি করা যায় বলুন তো? দেখুন, মেন্টাল হেলথ ইস্যুস সব থেকে ভালো সলিউশন কি জানেন? সেটা অবশ্যই হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা। সেকেন্ড ভালো সলিউশন কি? মেডিটেশন করা। এবার মেডিটেশন করতে হবে না করার জন্য না, মেডিটেশন করতে হবে মনস্থির করার জন্য। মেডিটেশন আমরা অনেকেই করি, কিন্তু যে ভুলটা আমরা করে ফেলি, জাস্ট ৫ মিনিট চেষ্টা করি, যেটুকু হয়, বাট কনসেন্ট্রেশনের অভাব তবুও থেকে যায়। তো যত বেশি কনসেন্ট্রেশন করতে পারবেন রিগার্ডিং মেডিটেশন, তত ডেভেলপমেন্ট হবে। আমি সাজেশন দেবো সকল মীন রাশির জাতক জাতিকাদের ইয়োগা, মেডিটেশন এগুলোর সাথে অ্যাটাচ হওয়ার জন্য। এমনিতে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো দিক কয়েকটি আছে স্বাস্থ্য নিয়েও, যার মধ্যে আমরা কিছু ক্রনিক ডিজিজ থেকে সমস্যা দেখব সমাধান হচ্ছে। কিছু ক্রনিক ডিজিজ পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই জায়গাটার প্রাদুর্ভাব আবার ঘটবে। হয়তো দীর্ঘ কয়েক বছর আগে আপনার এই সমস্যাটা ছিল, মাঝে ছিল না। বাট ইদানিং আপনি কি দেখছেন, আবার সেই সমস্যাটা চলে এসছে। তো যাদের এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই ধরনের একটা প্রবলেমের জায়গা আছে, আমি কিন্তু স্ট্রংলি মনে করি যে আপনাদের কিছুটা ধনাত্মকতার জায়গা আসবে এবং এট লিস্ট কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় দেখব, যারা দূরে গিয়ে ট্রিটমেন্ট করতে চাইছেন। সাপোজ আপনার বাড়ি কলকাতা, আপনি যেতে চাইছেন ব্যাঙ্গালোর, আপনার বাড়ি ঢাকাতে, আপনি যেতে চাইছেন আরেকটু বেটার কোনো জায়গায়, বা বিদেশে যেতে চাইছেন হেলথ রিলেটেড ম্যাটার, আমার মনে হয় একটু পজিটিভ দিকই আপনাদের জন্য তৈরি হবে। সাড়ে সাথে দেখুন, এখনো দীর্ঘ কয়েক বছর চলবে, ৫-৬ বছর আমরা ধরে নিতেই পারি। তারপরে গিয়েও এত বেশি কনফিউজড হওয়া, এত বেশি টেনসড হওয়া কোনো প্রয়োজন নেই। সাড়ে সাতির মতো চলুক, জীবন প্রবাহের মতো এগোক, এবং ফাইনালি দেখা যাক না কতটা ভালো পরিস্থিতি তৈরি করা যায়। হেরে যাওয়ার মানুষ মীন নন। আর মীনের উপরে এমনিতেও একটা আমি বলবো প্রকৃতি বা নেচারের একটা শুভ প্রভাব কাজ করে। মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি, এবং এর যে ত্যাগের ক্ষমতা, এটি হয়তো অন্য রাশিগুলোর নেই। এর যে ত্যাগের ক্ষমতা, এর যে মোক্ষ প্রাপ্তির ক্ষমতা, এটা অনেক বেশি। তবে পার্টিকুলার সেই প্ল্যানেটগুলিকে মিলে অবস্থান করতে হবে, শুধু চন্দ্র থাকলেই হবে না। আরেকটা কথা আমি মীন রাশির জাতক জাতিকাদের বলবো রিগার্ডিং হেলথ, আপনারা অনেকেই হয়তো দীর্ঘদিন ধরেই একটা নির্দিষ্ট চিকিৎসার সাথে যুক্ত। তবে অল্টারনেটিভ কিছু সাজেশন আমি দেবো, মানে অল্টারনেটিভ মেডিসিনের। আমার মনে হয় সেটির যদি চেষ্টা করেন, একটু বেটার দিকে যাওয়া যেতে পারে। মীন রাশির এরপরে আমরা বিবাহ সংক্রান্ত নিয়ে একটা আলোচনা করব। দেখুন, বৈবাহিক জীবন নিয়ে যে টালমাটাল পরিস্থিতি লাস্ট ১-১.৫ বছর ধরে চলছে, ভাবার, অনেকটাই ভাবার। তার মধ্যে আমরা যেটা দেখলাম, অনেকে ল লিটিগেশনের অ্যাটাচমেন্ট করেছে। আবার অনেককেই আমি সাজেশন দিয়েছিলাম, যদি সংসার করতে হয় ল লিটিগেশনের মধ্যে যাওয়া যাবে না। আপনারা অনেকেই আমার কথা রেখেছেন এবং ল লিটিগেশনে যাননি। এবার পালা যে একটু ভালোর দিকে যাওয়া। তবে দেখুন, সপ্তম পতিকে ভালো পজিশন যেতে হবে, না হলে তো ভালো থাকবো না। ২৬ তারিখ থেকে একটু ভালো টাইম চলবে, ২৬ তারিখ থেকে ২ তারিখ, ১ সপ্তাহ। এই সময় যদি কোনো হিয়ারিং থাকে, এনি টাইপ অফ
কানেকশন থাকে, আমার মনে হয় সেটা বেটার দিকে যাবে। এবং সেকেন্ড যে বিষয়টা আমি বলে রাখবো সেটা হলো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যারা ল লিটিগেশনে জড়াননি এবং পরিস্থিতি আগের থেকে একটু ভালো বুঝছেন অথবা কিছুই বুঝতে পারছেন না, এটুকু জানবেন আপনারা ভালোর দিকেই আছেন, খারাপ পরিস্থিতিতে নেই। একটু বেটার দিকে যাওয়া যায় বা একটু বেটার দিকে যাওয়া যাবে, সেই এক্সপেকটেশনটা রাখা যায়। আচ্ছা, এবার একটা কথা আপনাদের আমি বলে রাখি, যারা নতুন বিবাহ নিয়ে ভাবছেন এবং খুব সমস্যার মধ্যে আছেন, একটু হলেও বেটার দিকে যাবে। মোটামুটি এই মাসে একটু যোগাযোগ বাড়বে। 26 তারিখ থেকে 9th এপ্রিল পর্যন্ত সম্ভাবনাটা হিউজ। আই স্ট্রংলি বিলিভ যে আপনাদের এই যে যোগাযোগ, এই যে পজিটিভিটি, এটা কিন্তু বাড়বে। তবে এই যোগাযোগ আপনার গুরুজনের মাধ্যমে আসতে পারে। আমরা অনেকেই ভাবি যে লাভ ম্যারেজ মানেই খারাপ, একদমই নয়। অনেকেই ভাবি অ্যারেঞ্জ ম্যারেজ মানেই ভালো। আবার বর্তমান প্রজন্মের আমরা জাতক জাতিকা যারা আছি তারা অ্যারেঞ্জ ম্যারেজটাকে ঠিক মেনে নিতে পারি না। তবে দেখুন, বিবাহ মানে আপনার এবং তার বিবাহ না, দুটি পরিবারের বিবাহ। তাই অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত, নিজের মতামতটা তো দরকার, নিজে সংসার করব, বাট আমাদের গুরুজনদের মতামতটাকে গুরুত্ব দেওয়া। মীন রাশির আমি বারবারই বলি, গুরু বলটা অনেক বেশি দরকার। আপনারা অবশ্যই আপনাদের ডিসিশন, আপনাদের পরিকল্পনা সমস্ত কিছুর মধ্যেই আপনার যে গুরুজন আছেন তাদেরকে ইনভলভ করার চেষ্টা করবেন। দেখবেন এটি খারাপ দিকে নিয়ে যাবে না। বস্তুত আপনি যদি আপনার বিভিন্ন কাজের মধ্যে আপনার গুরুজনকে ইনভলভ করতে পারেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটি আপনার জন্য ধনাত্মক হবে এবং আপনাকে বেশ কিছু শুভ ফল প্রদান করবে। এবং সিমিলারলি আপনার ম্যারিটাল লাইফ রিলেটেড ডিসিশন, বিবাহিত জীবনে সমস্যা এসছে, নিজের সমস্যার সমাধান করার একা চেষ্টা না করে বাবা মাকেও বলুন। হ্যাঁ, সাময়িকভাবে তারা চিন্তিত হবেন, এটা ঠিক, কিন্তু আমি মনে করি তারা একটা ঠিক পথ আপনাকে শেয়ার করবে, যে পথটা অনুসরণ করে অন্তত একটু পজিটিভিটি, একটু বেশি পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারবো। এমনিতে মীন রাশি জাতক জাতিকাদের আমরা যদি অর্থনৈতিক জায়গা দেখি, প্র্যাকটিক্যালি অর্থনৈতিক জায়গার খরচের জায়গাটা অনেক বেশি এবং বিভিন্ন রকম সোর্স থেকে খরচ হচ্ছে। আজকে মেডিকেল এক্সপেন্স, এবং এই এক্সপেন্স গুলোকে কন্ট্রোল করা বলতে কি বলুন তো, এই এক্সপেন্স গুলোকে ডিরেক্টলি কিছু করাও যায় না। তো অ্যাজ এ রেজাল্ট আপনি নিয়ন্ত্রণও করতে পারছেন না, যে কারণে বারবার আপনাকে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে। আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি যে মীন রাশির জাতক জাতিকাদের এই যে ফাইন্যান্সিয়াল ম্যাটারটা, দেখুন ইমিডিয়েট বেসিসেই তো সমস্ত সমাধান হয়ে যাবে। 3টে নক্ষত্রের মধ্যে এটুকু বলি, নক্ষত্র রেবতীর ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু প্রবলেমেটিক থাকতে পারে। বাকি 2টি নক্ষত্রের ওকে ওকে টাইপের চলবে, বিশেষ করে উত্তর ভাদ্রপদর একটু বেটার দেখছি, পূর্ব ভাদ্রপদরও কিন্তু অ্যাজ ওয়েল। আয়টা হয়তো একটু বাড়তে পারে, বাট ব্যয় চরমভাবে বৃদ্ধির সম্ভাবনা দিচ্ছে এবং এই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। একটা কথা আমি বলি, মীন রাশি জাতক জাতিকাদের 2-3টে সাজেশন আমি দিচ্ছি। দেখুন, যদি আপনার পছন্দ হয় আপনি সাজেশন ফলো করতে পারেন। যদি আপনার মনে হয় সাজেশনগুলো অবৈজ্ঞানিক, আপনার যদি মনে হয় সাজেশনগুলো পছন্দ নয়, তাহলে করবেন না। সাজেশন নাম্বার 1, অবশ্যই চেষ্টা করবেন একটা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করার জন্য। সম্ভব হলো না, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন অন্ততপক্ষে শনিবারের দিন ভেজ খাওয়া। দেখুন, এটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে, বাট আমি নিজে এটা পালন করি, সুতরাং সেই অর্থে আমি আপনাকে সাজেশন দিতেই পারি। দ্বিতীয় যে সাজেশনটা আমি দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন যে মা দক্ষিণাকালীর পুজো করা, এবং এটি কিন্তু আপনার জন্য একটু সুখকর হতে পারে। যে কোনো ডিসিশন অবশ্যই বাড়ির গুরুজনদের সাথে আলোচনা করে নেবে, এবং গুরুজনদের মধ্যে যদি দেখা যায় কন্ট্রাডিকশন আছে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার থেকে বয়সে ছোট এবং আপনার ব্লাড রিলেটেড কানেকশানে নেই তাদের সাথেও একটু আলোচনা করে নেওয়া। আর একটা কথা আমি বলে রাখি, অবশ্যই তাদের সাথে আলোচনা করার পর তাদের সিদ্ধান্তটাকে বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। তবে দেখবেন যে আপনার সিদ্ধান্তের সাথে সেই সিদ্ধান্তটা ম্যাচ করছে না। যখনই দেখবেন ম্যাচ করছে না, তখন সেই সিদ্ধান্তটাকে গ্রহণ করতে পারেন। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি মীন রাশির জাতক জাতিকাদের, সেটি অবশ্যই আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে নয়, আমি অবশ্যই আপনার মনিটারি ম্যাটারকে নিয়ে বলবো। কোনো সম্পত্তি আপনার আছে, আপনার মায়ের আছে বা আপনার বাবার আছে, এবং সেটি অনেক দূরে আছে, সেটা হয়তো বর্ধমান আছে, আপনার বাড়ি কলকাতা, সেটা হয়তো বাংলাদেশ আছে, আপনার বাড়ি কলকাতা, আপনার হয়তো সেটি সিলেটে আছে, আপনার বাড়ি ঢাকা, সো হোয়াট এভার, এই ধরনের একটা কম্বিনেশন আছে। তো আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা পজিটিভিটি আসতে পারে। যারা ব্যাংকিং সেক্টরে জব করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা পাবে।
আমি জব নিয়েই চলে আসি, সরাসরি যখন জবে প্রবেশই করে গেলাম। জবের ক্ষেত্রে আমি মনে করি মীন রাশির এই সময়কালটা ভালো। অ্যাটলিস্ট বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা আসার মতো অবকাশ দেখতে পাচ্ছি। এমনিতে মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম আদার্স প্রবলেমও আছে। শুধু জব রিলেটেড ব্যাপার নিয়ে নয়। আপনার প্রবলেম মূলত যে বিষয়গুলোকে কেন্দ্র করে রয়েছে বর্তমানে, তার মধ্যে কিন্তু অফিস পলিটিক্স একটা বড় বাধা। আপনি বারবার এই পলিটিক্সের সম্মুখীন হচ্ছেন, বারবার চেষ্টা করছেন পলিটিক্সটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে বারবার পলিটিক্সকে কন্ট্রোল করতে গিয়েও পলিটিক্সকে কিন্তু কন্ট্রোল করতে পারছেন না। নানা রকমের জটিলতা বারংবার কিন্তু আপনার ফেস হচ্ছে। দেখুন, এক্ষেত্রে দুটো অপশন, চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরিতে জয়েন করা অথবা নতুন চাকরি পাওয়ার পর চাকরিতে জয়েন করা। আমার সাজেশন যদি নিতে চান আমি বলব, অবশ্যই আগে চাকরি পাবেন, তারপরে চাকরিতে জয়েন করুন। এমনিতে সাড়ে সাথী চলছে, খুব ভালো পরিস্থিতিতে যে আপনি নেই সেটা আপনিও বোঝেন, আপনিও জানেন। আমি এটুকু আপনাদের বলতে পারি, এটুকু চেষ্টা করতেই পারি বলার, যে এই মুহূর্তে কিন্তু আপনার দরকার নেই যে চাকরি চেঞ্জ করা। একটু কন্ট্রোল করুন না। প্রবলেম প্রত্যেকের লাইফে আসে। কার লাইফে প্রবলেম থাকে না বলুন তো? প্রত্যেকের লাইফে প্রবলেম থাকে। অ্যান্ড উই হ্যাভ টু সলভ। আমাদের সলিউশন করতে হয়। পলিটিক্স হচ্ছে হোক না, দুটো কথা বলছে বলুক না, কত বলবে বলুন। এই জায়গাটা আমরা সলিউশন ঠিক করবো এবং আমরা ডেফিনেটলি চেঞ্জ করে নেবো। এমনিতেও চেঞ্জের জায়গা তৈরি হচ্ছে আপনাদের, সেটা করা যেতেই পারে। প্রশ্ন হলো যারা বেকার আছে, আপনাদের অনেকের প্রশ্ন, দাদা বেকারদের নিয়ে কথা বলেন না কেন? দেখুন, আমি চাকরির কথাটা যখন বলি আমি সবার নিয়েই বলি। তো যারা বেকার রয়েছেন বর্তমানে, চাকরি করছেন না, চাকরি করতেন চলে গেছে, একদমই ফ্রেশার, নিউ কামার বলা যেতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির জায়গা আমি দেখতে পাচ্ছি। এবং এই সময়ে আমি মনে করব, যদিও এপ্রিল মাসের 10 তারিখ হয়ে যাবে, 10 তারিখের পর থেকে আপনাদের লাইফের অন্যতম একটা পজিটিভ টাইমিং থাকবে মীন রাশি, রিগার্ডিং প্রফেশনাল, রিগার্ডিং কর্মপ্রাপ্তি। সো এই জায়গাটা আমি মনে করি ধনাত্মক হবে। আর যারা বর্তমানে খুব আর্থিক ক্রাইসিসে আছেন না, জাস্ট আর চলছে না, পারছেন না, কি করবো সেটাও বুঝতে পারছেন না, আমি মনে করি একটা ছোটখাটো কাজ শুরু করবেন। ইমিডিয়েট বেসিসে শুরু করে দিন। অতিরিক্ত ইনভেস্টমেন্ট করে একদমই করার দরকার নেই। আমি উপরন্তু বলবো যে শুরু করে দিন এবং এই শুরুটা অবশ্যই চেষ্টা করবেন লো ইনভেস্টমেন্টে করা। আচ্ছা, এবার চলে আসি আমরা বিজনেসের ক্ষেত্রে। মিনের বিজনেসের জায়গাটা কি বলুন তো? এই মাসে 2 রকম ফল পাবো। 26 তারিখ থেকে পজিটিভ ফল পাবো 9 তারিখ পর্যন্ত। তার পরের ফলটা ভালো নয়। 2 তারিখের পরে যেকোনো বিজনেস রিলেটেড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত বলে আমার মনে হয়। ওভারঅল খুব যে নেগেটিভ দেখছি সেটা নয়, বাট সিদ্ধান্তগুলো যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। সিদ্ধান্তগুলো ভাবনা চিন্তা করে নিতে পারলে অনেকটা বেটার ফলাফল এক্সপেক্ট করা যায় যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন রাশি। মীনের বিজনেসের গ্রো আছে, প্র্যাকটিক্যালি আছে এবং অনেকদিন পরে দেখবেন কিছু অর্ডার প্রাপ্তির জায়গা তৈরি হলো এবং আপনার মনটাও একটু বেটার দিকে গেল, এটা কিন্তু হয়। আমি আশা রাখছি 26 তারিখের পর থেকে একটু বেটার জায়গা মার্চ মাসে। কারণটাও বলে দিই আপনাদের। আর 7th এর লর্ড দ্বিতীয় আসবে। সো এটা একটা ভালো কারণ, একটা ভালো রিজন বিজনেস ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে। সো সেটি হবে। তবে 2 তারিখের পরে প্ল্যানেটটি রেট্রোগ্রেড হবে। সো এখানে গিয়ে আবার কিছু রং ডিসিশন হতে পারে। জড়ত্ব যোগ তৈরি হবে 9 তারিখের পর থেকে, আবার 26-এর আগে থাকবে। সো ওভারঅল ডিসিশনটা খুব প্রমিনেন্ট নিতে হবে। দ্যাট ইজ দ্য মেইন টপিক টু বি শেয়ার, যে ডিসিশনগুলোকে খুব প্রিসিয়াসলি নিতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি আরেকটা বিষয়। সেটি কি? মীন রাশি জাতক জাতিকাদের সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন অনেকেই করে। নক্ষত্র রেবতীর সেলফ প্রফেশনের টেন্ডেন্সি বেশি। রেবতীর মধ্যে আইটি নলেজটা বেশি থাকে, টেকনিক্যাল দক্ষতাটা বেশি থাকে। তো রেবতী এই মুহূর্তে যে সেলফ প্রফেশনে আছেন সেটা খারাপ না। সেলফ প্রফেশনকে গ্রো করার চেষ্টা করছেন। আই স্ট্রংলি বিলিভ সেগুলো গ্রো হবে, সেগুলো আরো ডেভেলপ করা যাবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের তেমন একটি সম্ভাবনাময় জায়গা দেখতে পাচ্ছি। বাস্তবিক অর্থে রেবতীর আরো বেশি পজিটিভিটি আসবে কবে জানেন? সেটি হচ্ছে 26 তারিখের পর। বুধ যেহেতু সেকেন্ড হাউসে যাবে, মার্কারি জুপিটারের সাথে অ্যাসোসিয়েট হবে, দ্যাটস আ গ্রেট কম্বিনেশন। অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ যে এই সময়টা আপনাদের জন্য একটু বেটার হতে পারে বিজনেসের ক্ষেত্রের দিক থেকে। সেলফ প্রফেশন তো ডেফিনেটলি বেটার যাবে রেবতী। তবে উত্তর ভাদ্রপদের মিডিও করে যাচ্ছে। হ্যাঁ, উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে এক্সপেকটেশন রাখছি না। পূর্ব ভাদ্রপদও না, কিছু জ্বালা, কিছু কষ্ট, কিছু বেদনা, চাপা কষ্ট, এগুলোর একটা টেন্ডেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আছে। আমি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সাজেশন দেব যে এই ধরনের কোনো পরিস্থিতির যদি সম্মুখীন আপনি হয়ে থাকেন,
বা আপকামিং টাইমে যদি দেখেন এই ধরনের পরিস্থিতি আসছে, তাহলে কিছুদিন না ইনভেস্টমেন্ট বন্ধ রাখবেন। এবং অনেকেই শেয়ার মার্কেটে আছেন মিনের, ভালোই চলছিল, বাট ইদানিং একটু প্রবলেমের জায়গাও ফিল করছেন, ফেস করছেন। এই প্রসঙ্গে যদি আমার মতামত জানতে চান, আমি এটুকু বলি আপনাদের যে খুব খারাপ পরিস্থিতিতে যে চলে যাবেন সেটা নয়, বাট কিছুদিন ইনভেস্টমেন্ট বন্ধ রাখবে, হ্যাঁ? সেটা আপনাদের জন্য বেটার হবে। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই মীন রাশির জাতক-জাতিকাদের কতটা ক্লারিটি ভাব আসতে পারে প্রেমজ জীবনে। প্রেমজ জীবনের জায়গাটা মিডিওকর থাকছে। খুব নেগেটিভ হবে বলে মনে হয় না। কিছু যোগাযোগ বাড়বে, এ কথা একদমই সত্য, এবং দেখা যাবে যোগাযোগও বাড়ছে। তবে একটা কথা মাথায় রাখবেন, সেকেন্ড চান্স দেবেন কি দেবেন না সেটা ব্যক্তিগত ব্যাপার আপনার। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ আমি মনে করি এই ধরনের প্রবলেম আবার ভবিষ্যতে আসতে পারে। কারণ মিনের এই জায়গাটা ভালো না। মিন দগ্ধ হয়, খুব কষ্ট পায়। জীবনে রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে। বিশেষ করে পূর্ব ভাদ্রপদ প্রচুর পরিমাণে প্রেমে ছ্যাঁকা খাওয়ার টেনডেন্সি থাকে। রেবতীর ক্ষেত্রে প্রেমে ছ্যাঁকা খাওয়ার টেনডেন্সি থাকে। এবং এরা ফিলিংস কিন্তু চুপচাপ রাখতেও জানে। মানে এটা নয় যে রেবতী নক্ষত্র, মীন রাশি এরা ফিলিংস বলে বেড়াচ্ছে। একদমই তা নয়। কিন্তু আল্টিমেটলি হয় কি না, এদের একটা এই ধরনের বিষয় চলে আসে, যেখানে গিয়ে এরা প্রবলেম ফেস করে, এরা ডিস্টার্বেন্স এর মুখোমুখি হয়। সেই জায়গাগুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করবে। মিনের এডুকেশনের পজিটিভিটি আছে। যারা এমবিএ পড়তে চাইছেন, হায়ার এডুকেশন পড়তে চাইছেন, একটু ধনাত্মকতা হয়তো আমরা দেখতে পারবো। এবং যেকোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেও মিনের কিছুটা সাকসেস রেট বৃদ্ধির মতো অবকাশ দেখতে পাচ্ছি। এমনিতে বর্তমানে যে সাকসেস রেট নেই সেটা নয়, তবে আরেকটু বেটার প্রাপ্তি হতে পারে। মেডিকেল, নিট, বিভিন্ন এন্ট্রান্সে পজিটিভিটি আছে। পার্লারের কাজ যারা করেন একটু বেটার যাবে। পার্লারের কাজ যারা করেন তাদের একটু লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা দরকার। বিকজ যেভাবে চলছেন দেখুন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনার সারা জীবন কন্টিনিউ করতে হবে, রাইট? তো সেই জায়গায় হেলথটা যদি খারাপ হয়ে যায় কিভাবে কন্টিনিউ করবেন? পারবেন করতে? একদমই নয়। হেলথ ইজ ওয়েলথ, এই সূত্রটা মাথায় রাখুন। আমি মনে করি এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারলে অনেকটা বেটার থাকা যায়। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না। ওয়েল, মীন রাশি জাতক জাতিকাদের আমার মনে হয় বেশ কিছু ক্ষেত্রে বেটার বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। ওভারঅল সামগ্রিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমার মনে হয় আপনাদের কাজে লাগবে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন। কি হবে? কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকুন আপনারা। শ্রী গণেশ কল্যাণ করুক, এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।